সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত থেকে আপনাদের সকলকে স্বাগতম। সমুদ্রের দিকে তাকাতেই কত যে ভাবনা মনে আসে, কত যে যুগ যুগ ধরে চলেছে প্রাচীন জলরাশির কোলাহল। এই গভীর সমুদ্রে অন্ধকারে নিয়োজিত রয়েছে কত প্রাণীর অস্তিত্ব। ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে সমুদ্র, হারিয়ে যাবার ভালোবাসাকে ভুলতে সমুদ্র। এই পৃথিবীটা কত বিশাল তা বুঝতে সমুদ্র। আমরা এই জগতের তুলনায় কতটা ছোট তা বুঝতে সমুদ্র। এই সমুদ্রকে সাক্ষী করে বেঁচে রয়েছে হাজার হাজার মানুষের জীবনের গল্প। সবচেয়ে কম খরচে কিভাবে দীঘা আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। দীঘা কলকাতা থেকে প্রায় 190 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার অপার প্রাকৃতিকে ঘেরা এই সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসু বাঙালির স্বর্গরাজ্য বলা চলে। কয়েক কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, অনবরত সমুদ্রের ঢেউ, সেই ঢেউয়ে নিজেকে মেলে দিয়ে স্নান করার অপূর্ব এক অনুভূতি। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ দীঘা ভ্রমণ করে। ধর্মতলা থেকে দীঘার যাবার জন্য গ্রিন লাইন, শ্যামলী প্রচুর ভলভো বাস রয়েছে, কিন্তু ভলভো বাসের ভাড়া কিন্তু অনেকটাই বেশি, যা সবার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। আমি যাচ্ছি পরমেশ্বর বাসে করে, আর এই বাস ভাড়া পড়েছে 250 টাকা করে পার হেড। সবারই ইচ্ছে থাকে একটু আরামে জার্নি করা এবং ভাড়াটাও অনেক কম হয়, যাতে সের জন্য এই পরমেশ্বর এই বাসটি দেখানো। আর এই বাসের ভাড়া পড়ছে 250 টাকা করে পার হেড। আমাদের বাস ছাড়বে রাত 11টা 50 মিনিটে, আর দীঘা গিয়ে পৌঁছাবে ভোর 5টার সময়। এই বাসের যাওয়াটা সুবিধা এবং অসুবিধা কি আছে সমস্ত ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওটিতে। আমরা এখন আছি পরমেশ্বর, যেটা বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার রয়েছে সামনে, আর এখানে পরপর কিন্তু বাস দাঁড়ানো রয়েছে। আর এই বাসটি ছাড়বে রাত 12টা 50-এ, আর এরপরে কিন্তু এই বাসটিও রয়েছে। প্রচুর বাস রয়েছে এই পরমেশ্বর, এই ধর্মতলা থেকে কিন্তু প্রচুর বাস ছাড়ে দীঘার উদ্দেশ্যে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা বাসের টিকিট অফলাইনে কাটুন। অনলাইনে টিকিট ভাড়া অনেকটাই বেশি পড়ে যায়। এখানে এসে ডাইরেক্ট কাউন্টার থেকে টিকিট কেটে নিন, সেক্ষেত্রে বাস ভাড়া অনেকটাই কম পড়বে। ধর্মতলা থেকে দীঘা যাবার জন্য সরকারি বেসরকারি প্রচুর বাস রয়েছে, বাসের কোনো অভাব নেই। কোনো রকম কোনো চিন্তা করবেন না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাই চান্স যদি টিকিট না পাই তাহলে কি হবে? তাহলে আমি বলছি, সিজন টাইমে একটু চাপের থাকে, সিজন টাইমে একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন, অবশ্যই টিকিট পেয়ে যাবেন। আমাদের বাসে 2x2 সিট রয়েছে। বাসের সিটগুলো বেশ ভালোই, ওপরে দুটো করে এসি ফ্যান রয়েছে দুটো প্যাসেঞ্জারের জন্য। বাসের এসি ঠিকঠাক কাজ করছিল, যাওয়াটা বেশ আরামদায়ক হয়েছে। বাসের মধ্যে কোনো রকম কোনো কষ্ট হয়নি। চাইলে আপনারা এই পরমেশ্বর বাসে করে দীঘা যেতে পারেন। ধর্মতলা থেকে বাস ছেড়েছে কিন্তু আমাদের 11টা 50-এ, আর এই কোলাঘাটে এসে পৌঁছেছি। আর এখন টাইম হয়েছে 1টা 40। কোলাঘাট এখানে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে বাস। আমরা দীঘা পৌঁছেছিলাম ভোর 5টার সময়। চাইলে আপনারা হাওড়া থেকে সকাল
6:40 তাম্রলিপ্তা এক্সপ্রেস ধরে দীঘা পৌঁছাতে পারেন। দীঘা গিয়ে পৌঁছায় সকাল 10:30। আমরা ছিলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘা রুম ভাড়া 400 টাকা থেকে শুরু। ওল্ড দীঘাতে এসি নন এসি রুম পেয়ে যাবেন। নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 400 টাকা থেকে। এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1500 টাকা থেকে। দীঘা খাওয়া দাওয়া খরচ এক একজনার 100 টাকা প্লেট পেয়ে যাবেন। আমরা যেই রুমটা নিয়েছি এই রুমের ভাড়া পড়েছে 600 টাকা। ওল্ড দীঘা বিকেল টাইমটা বেশ জমজমাট থাকে। এমন এমন লোকের সন্ধান মেলে যারা প্রত্যেক বছর আসেন শুধুমাত্র এই দীঘার সমুদ্রের পাড়ে বসে থাকবেন বলে। স্নানের জন্য উপযুক্ত জায়গা হলো নিউ দীঘা। ওল্ড দীঘা থেকে সমুদ্রের পাড় বরাবর হেঁটে নিউ দীঘা পর্যন্ত যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আসতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ওল্ড দীঘা থেকে এই নিউ দীঘা পর্যন্ত আসতে। আর নিউ দীঘা কিন্তু স্নানের জন্য সবথেকে উপযুক্ত জায়গা। চাইলে আপনারা এখানে বোট রাইড করতে পারেন। পার হেড 150 টাকা করে স্টার্টিং।
এই বোটগুলোতে 150 টাকা করে নেয় পার হেড। স্নানের জন্য উপযুক্ত জায়গা নিউ দীঘা। চাইলে আপনারা নিউ দীঘাতে হোটেল নিতে পারেন। সমুদ্রের পাড় ধরে ঝাউবনের এক অপূর্ব দৃশ্য, যা ভোলার মতো নয়। ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝামাঝি রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ দীঘা। বিকেল টাইমটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বেশি জমজমাট থাকে। নিউ দীঘা স্টেশনের কাছেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। অপূর্ব সুন্দর তৈরি হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘার কাছেই রয়েছে ঢেউসাগর। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটি জায়গা এই ঢেউসাগর। এই ঢেউসাগরে প্রবেশ মূল্য পার হেড 10 টাকা। নিউ দীঘা বিচ থেকে এই ঢেউসাগর পায়ে হেঁটে আসতে সময় লাগবে 5 মিনিট।